ঘন্টা তারও 8 ঘন্টা, এটা কি তার উপর অবিচার নয়? আপনি হয়তো শুনেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন, যা ঘিরে সমালোচনার ঝড় উঠেছে চারদিকে। কর্মজীবী নারী সংগঠনগুলোর নেত্রীরা ও বিশেষজ্ঞরা বলছেন শফিকুর রহমানের বক্তব্য নারীদের কর্মক্ষেত্রের সমতা ও ক্ষমতায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। জামাতের এই বক্তব্যকে যদি ক্রিকেটের নো বল হিসেবে ধরি, তাহলে ঠিক একই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৌশলকে বলতে হবে ছক্কা হাঁকানো। শফিকুর রহমানের এই বক্তব্যকে কেন হুমকি স্বরূপ দেখছেন নারীরা? অন্যদিকে তারেক রহমানই বা কি এমন বৈপ্লবিক পরিকল্পনা দিয়ে জয় করলেন কর্মজীবী নারীদের আস্থা? চলুন জানা যাক বিস্তারিত। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান নিউ ইয়র্কে বলেছিলেন, আমরা ক্ষমতায় এলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করব, যাতে মা হিসেবে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন। শুনতে সুন্দর লাগছে, তাই না? কিন্তু নারীরা এই পরিকল্পনায় একদমই খুশি নন। এর প্রতিক্রিয়ায় তারা জানান এই পরিকল্পনাকে তারা স্বাগত জানাবে না। কম কাজ করেও যদি বেতন পাওয়া যায় তাহলে তো খুশি হওয়ার কথা, কিন্তু নারীদের এমন প্রতিক্রিয়ার কারণ কি? চলুন খুঁজে বের করার চেষ্টা করি। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডাক্তার ফাউজিয়া মুসলিম বলেন, 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করার যুক্তি হিসেবে বলা হচ্ছে নারী বাড়িতে সন্তানকে বেশি সময় দিতে পারবে, কিন্তু বাড়ির কাজ তো নারীর একার না। নারী বিষয়ক কমিশনের প্রধান শিরিন হক বলেন, একটা জিনিস পরিষ্কার, যারা এই প্রতিশ্রুতি দিচ্ছেন তারা কেউই নারীর কর্মঘণ্টা কমিয়ে তাকে স্বাধীন সময় দিতে চান, ব্যাপারটা কিন্তু সেজন্য চাচ্ছেন না। নারী এই বাড়তি সময়টা তার নিজের মতো কাটাবে সেজন্যও না, এটা তাকে গৃহবন্দী করার পায়তারা থেকে বলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, যখন দেশের মোট জনসংখ্যার 50% বেশি নারী, সেখানে তাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার পরামর্শ তাদের উৎপাদনশীলতার সম্ভাবনাকে কমিয়ে দেবে। ঠিক এই জায়গাতে পরিকল্পনার খেলায় এগিয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে রাজনৈতিক দিকটা পুরোপুরি উল্টে দিয়েছেন। তারেক রহমান বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 10:30টায় একটা স্ট্যাটাস দেন, যেখানে তিনি বলেন তার দলের লক্ষ্য এমন একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গড়া, যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে না হয়। তারা এমন যে কোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করেন যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। তারেক রহমান আরো বলেন, যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন অথবা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন, তখন কি হয়? বাংলাদেশ হারায় উৎপাদনশীলতা ও অগ্রগতি। বাংলাদেশের মোট 12,18,00,000 মানুষ কর্মক্ষম, যার মাঝে 7,17,00,000 মানুষ কাজ করছে। নারীর সংখ্যা 2 কোটির বেশি, যার অর্থ 39% নারী কাজ করছে, যার আরেকটা অর্থ হচ্ছে কর্মক্ষম নারীদের অর্ধেকেরও বেশি কাজ করছেন না। এই ব্যাপারে তারেক রহমান বলেন, এই ব্যবধান আমাদের সতর্ক করছে যে আমরা আমাদের জাতির অর্ধেকেরও বেশি মেধা ও দক্ষতাকে পেছনে ফেলে যাচ্ছি। তাই তারেক রহমান কিছু পরিকল্পনার কথা উল্লেখ করেন। সেই তালিকায় আছে সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার সেন্টার স্থাপন, সরকারি অফিসগুলোতে ধাপে ধাপে ডে কেয়ার সেন্টার স্থাপনের জাতীয় পরিকল্পনা গ্রহণ, বড় সরকারি প্রতিষ্ঠান ও কারখানায় বাধ্যতামূলক ডে কেয়ার ব্যবস্থা, যেসব নিয়োগকর্তা শিশু পরিচর্যা ব্যবস্থা রাখবে তাদের জন্য কর সুবিধা ও CSR ক্রেডিট প্রদান করা, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মান অনুযায়ী কেয়ার গিভারদের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রদান। কর্মজীবী নারীদের চাওয়া যেমন, ঠিক তেমন পরিকল্পনা দিয়েছেন তারেক রহমান। নারীদের কর্মক্ষেত্রের পরিবেশের ব্যাপারে বিএনপির দেওয়া পরিকল্পনার কাছে রীতিমতো মলিন হয়ে গিয়েছে জামাতের কর্মঘণ্টা কমানোর পরিকল্পনা। নাভিদ হাসান, সোনালী নিউজ।